প্রতিদিন একই রকমের চিকেন আর নয়, এখন আমি রেডি করে দেখাচ্ছি আফগানি চিকেন। আসসালামু আলাইকুম। আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আফগানি চিকেনটা কীভাবে রান্না করছি। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, কারণ এখানে কোনো ধরনের এক্সট্রা স্পাইস ইউজ করা হয় না, কোনো ধরনের এক্সট্রা মশলা ইউজ করা হয় না। শুরুতে আমি এখানে একটু তেল দিয়ে তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তাতে হচ্ছে আমি টমেটো হাফ কেটে ওখানে দিয়ে দিচ্ছি। আমি টমেটোর ছিলকাগুলো যাতে পরে দিয়ে নিয়ে ফেলতে পারি, যার কারণে আমি টমেটোগুলো এভাবে কেটে দিয়েছি। তারপর আমি এখানে একটু কিছুক্ষণ এটা কষিয়ে তারপর এখানে আমি একটু আদা বাটা একটু রসুন বাটা ইউজ করেছি। তারপর আমি হচ্ছে 2টা লং 4টা এলাচি ইউজ করছি। তারপর কিছুক্ষণ যখন এটা ভাজা হয়ে যাবে, টমেটোটা যখন একটু সটে হয়ে যাবে, তখন আমি এখান থেকে টমেটোর উপর থেকে যে প্রলেপ ছিলকা থাকে সেটা আমি তুলে নিব এবং এটা আমি অনেকক্ষণ ধরে কুক করব, যাতে এটা ভালো মতো মশলাগুলো ইনহ্যান্স হয় মাংসের মধ্যে। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে ভালো মতো লবণ দিয়ে জিরার বাটা দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর এখানে আমি শুধু স্পাইস হিসেবে 4টা কাঁচামরিচ ইউজ করছি, যেখান থেকে শুধুমাত্র ফ্লেভারই বের হবে, হালকা একটু মিষ্টি মিষ্টি ঝাল বের হবে। কোনো ধরনের ঝাল লাগবে না আপনার, এটা খেতে একটু মিষ্টি মিষ্টি হবে। তারপর আমি পুরো রান্নাটাই করেছি গরুর দুধ দিয়ে। আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে, সেক্ষেত্রে আপনার একটু গুঁড়া দুধকে পানির সাথে মিক্স করে আপনারা ওটা ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ধরনের পানি ইউজ করিনি, আমি জাস্ট এই দুধটার মাধ্যমে পুরো রান্নাটা শেষ করেছি। এবং শেষ পাতা আমি একটু হচ্ছে আমার সিক্রেট মশলা আর হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এটা যে কি পরিমাণ মজা, আপনি বাসায় একবার খেয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।